মান্তাস ট্রাভেলে এখন চলছে মিজোরাম সিরিজ। এই সিরিজের 3rd এপিসোডে আমরা এসে পৌঁছেছি মিজোরাম রাজ্যের থেনজলে। দেখিয়েছি থেনজল ওয়েলনেস সেন্টার। আজ এই সিরিজের 4th এপিসোডে আমরা ঘুরে দেখাবো এখানকার বিভিন্ন জায়গা। গুড মর্নিং ফ্রম থেনজওয়াল। গুড মর্নিং। আমরা আছি থেনজওয়ালে ওয়েলনেস সেন্টারে। থেনজওয়াল ওয়েলনেস সেন্টার জায়গাটার নাম। দেখতেই পাচ্ছি পেছনে আমাদের কটেজগুলো। এই কটেজগুলোর ভাড়া হচ্ছে 2000 টাকা করে। কটেজগুলোর ভেতরটা দেখালাম, বাইরে একটা বড় ড্রয়িং কাম ডাইনিং রুম রাখা রয়েছে, ভেতরে রুম, ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা সমস্যা বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু কারেন্ট থাকে না অনেকটা টাইম। এটা আমরা অন্যান্য ভিডিওতেও দেখেছি, অন্যান্য টুরিস্ট যারা এখানে এসেছিলেন, ব্লগার যারা ছিল না। আমাদের রাত 10টা থেকে সকাল 8টা অবধি কারেন্ট কোনো ছিল না। আবার 9টার সময় কারেন্ট চলে গেছে। সেই জায়গাটা মোমবাতি দিয়ে ম্যানেজ করতে হবে, কিন্তু ঠান্ডার জন্য অসুবিধা হয় না। যাই হোক, এটা ইনফরমেশন দেওয়ার। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে যে এইখানে কিন্তু এই পুরো জায়গাটার যে বিউটি সেটা অসাধারণ। এবং আইজলে আমরা এক ধরনের ল্যান্ডস্কেপ দেখেছি, চম্ফাইতে আরেক রকম দেখেছি, থেনজওয়ালটা মূলত জঙ্গলের মধ্যে, দারুণ জায়গা। এবং থেনজওয়াল টুরিস্ট লজ যেটা, সেটা সম্বন্ধে অনেকেই দেখিয়েছেন, অনেক ব্লগাররা এখানে এসছেন। এই ওয়েলনেস সেন্টারটা কিন্তু একটা প্রাইভেট প্রপার্টি। এইটা আমরা বলেছি যে আমরা চেষ্টা করবো এবারে প্রাইভেট প্রপার্টিগুলো দেখানোর। যাই হোক, রিয়েকে আমরা কোনো প্রাইভেট প্রপার্টি পাইনি, কিন্তু প্রাইভেট প্রপার্টিগুলোও কিন্তু অলমোস্ট একই দাম এবং ফেসিলিটি কিন্তু যথেষ্ট ভালো। খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা, মেইনটেনেন্স, ক্লিনলিনেস সমস্ত দিক থেকে কিন্তু ভীষণ ভালো। আর কারেন্টের সমস্যাটা এই পুরো থেনজওয়াল রিজিয়নটাতেই রয়েছে, এটা কিছু করার নেই। আর থেনজওয়াল কথাটার মানেটা বলে রাখি, এখানে প্রত্যেকটা জায়গার কিন্তু সুন্দর সুন্দর মানে আছে নামের। থেন হচ্ছে অ্যাকচুয়ালি একটা গাছ, আর অজওয়াল এইটা সমস্ত জায়গাতেই, বা জোয়াল এই জায়গাটা যেটা আমরা অনেক জায়গাতেই সাফিক্স হিসাবে দেখি, এটার মানে হচ্ছে লেভেল অফ প্লেন। তা এখন আমরা যাই থেনজওয়ালে, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে থেনজওয়ালে আরও যা যা দেখার জায়গা আছে সেগুলো দেখব। সামনের এই রাস্তাটা ওপরের দিকে চলে গেছে, আমরা নিচের দিকে চলে এসেছি। ওপরের দিকে আমাদের কটেজ ছিল, এটা হচ্ছে নিচের দিকে। দেখো ভীষণ সুন্দর জায়গাটা। এখানে আছে ক্যাফেটেরিয়া, অফিস আর রিসেপশন। এখানে কিন্তু স্পাও আছে, স্পা। এবার আমরা ব্রেকফাস্টের জন্য যাব। আমাদের ব্রেকফাস্ট একদম সামনে চলে এসেছে। আজকে হচ্ছে অনেক দিন বাদে কোথাও বেড়াতে এসে পুরি আর সবজি খাচ্ছি। সঙ্গে আছে আচার আর সল্ট দিয়ে গেছে। এবার আমরা খাবো গরম পুরি, একদম ভাজা, অনেক দিন পরে। এটা মিজো খাবার নয়, কিন্তু খেতে খুব ভালো লাগে। তার জন্য অন্যরা যখন বললেন যে আজকে পুরি আর সবজি হবে, আমরা রাজি হয়ে গেলাম। এটা কিন্তু খুব টিপিক্যাল ব্রেকফাস্ট আইটেম বলতে কালকে সকালবেলা আমরা একটা দেখিয়েছি। বাকি যে খাবারগুলো সেগুলো কিন্তু থালিতে আছে, যেগুলো মিজো খুব স্পেশাল আইটেম, যেগুলো আমরা খাচ্ছি প্রতিদিনই। এখন পুরিটা খাই, বেরোতে হবে তাড়াতাড়ি। আর এই যে বিখ্যাত ঝাল আচারটা, এটা কিন্তু সঙ্গে আছে, একটু নিয়ে নিন। এটা কিন্তু সব খাবারের সঙ্গে খাওয়া হয়, দারুণ। সুন্দর ব্রেকফাস্ট করে আমরা স্টার্ট করে দিয়েছি। এখন আমরা যাচ্ছি থেনজওয়াল মার্কেটে। একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখাচ্ছি সামনেটা দেখো। আমরা আছি থেনজওয়ালে। থেনজওয়ালের মার্কেট এরিয়াটা এসছি। এই জায়গাটা একটা চক বেসিক্যালি। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানপাট ইত্যাদি রয়েছে। একটু দোকানপাটগুলোকে দেখাই। এখানে যেমন একটা দোকান যেখানে ব্যাগ, ফ্রিজ ম্যাগনেট ইত্যাদি বিক্রি হচ্ছে। সুস্মিতা দেখছে বিভিন্ন জিনিসপত্র। এখানে পর বেশ কিছু দোকান আছে। থেনজওয়াল জায়গাটা কিন্তু আইজল বা চম্ফাইয়ের তুলনায় অনেকটা ছোট জায়গা, অতটা জমজমাট জায়গা নয়। এখানে একটা গিফট শপে ঢুকেছিলাম আমরা, কিন্তু কিছুই কেনাকাটা করতে পারিনি। এখানে প্রচণ্ড দাম বেশি মানে ভীষণ দাম বেশি।
কেনাকাটার জন্য কিন্তু এই জায়গা একদম ঠিকঠাক না। জানি না আইজল মার্কেটে কেমন প্রাইস থাকতো, আইজল মার্কেট আমরা ঘুরে দেখতে পারিনি, অনেকটা রাত হয়ে গিয়েছিল। এখন আমরা যাচ্ছি থেনজুয়াং এর বেশ কিছু ওয়াটারফলস আছে, দুটো বিখ্যাত ওয়াটারফলস, সেইগুলো দেখতে। প্রথমে আমরা যে জায়গাটায় যাব সেই জায়গাটার নাম হচ্ছে তুইরি হিয়াও ওয়াটারফল। থেনজুয়ালের এই জায়গাটা থেকে মেন যে মার্কেট এরিয়াটা, সেখান থেকে তুইরি হিয়াওয়ের ডিস্টেন্স কিন্তু একদমই কম, 6 কিলোমিটার ডিস্টেন্স, 10 থেকে 15 মিনিট টাইম লাগবে যেতে। আমরা এখন যাচ্ছি তুইরি হিয়াও। যেতে যেতে একটা কথা বলি, ট্রাভেলারদের মধ্যে অনেকেই আছেন যারা নিয়মিত ধূমপান করেন। এখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই, আইজল শহরের কিছু জায়গাতে পেতে পারেন যে খুব ভালো কোয়ালিটির সিগারেট পাবেন না। যদি যারা ভালো কোয়ালিটির সিগারেট খান, একটু দামি সিগারেটে অভ্যস্ত, তারা কিন্তু সিগারেট ক্যারি করলে সেটা বেটার অপশন। তার কারণ পেরিফেরির দিকে একদম ভালো সিগারেট কিছু পাবেন না। 2 নম্বর আরেকটা কথা বলি, আমাদের অনেকের মধ্যেই, অনেক ট্রাভেলারদের মধ্যেই একটু সন্ধ্যেবেলা আসর বসানোর একটা ইচ্ছা থাকে, স্পেশালি ঘুরতে এলে। এইখানে কিন্তু মিজোরাম কিন্তু একটা ড্রাই স্টেট, এখানে কিন্তু কোনো ওয়াইন শপ পাবেন না। সুতরাং সন্ধ্যেবেলাটা কিভাবে কাটাবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে। যাই হোক, এই দুটো ইনফরমেশন আমার মনে হলো শেয়ার করার, তার জন্য শেয়ার করলাম। আর খাওয়া দাওয়া দারুণ, সেটা আমরা প্রতিদিনই খেতে খেতে ফিডব্যাক দিচ্ছি। চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, লেখা আছে তুইরি হিয়াও পার্ক। এখানে একটা পার্কের মতো এরিয়া করা আছে, হেঁটে যেতে হবে ওয়াটারফলের সামনে। এইখানটায় একটা জিনিস দেখাই, এই যে লেখাগুলো লেখা আছে, যেটা বলছিলাম যে মিজো ল্যাঙ্গুয়েজটা কিন্তু লেখা হয় ইংরাজি হরফে। যেরকম আমরা দেখেছি ত্রিপুরাতে, নর্থ ইস্টের ত্রিপুরাতে আমরা দেখেছি যে ককবরক ভাষাটা লেখা হয় বাংলা হরফে, সেরকম এখানে ইংরাজি অনেক কিছু লেখা আছে, কিন্তু লেখাগুলোর মানে আমরা বুঝতে পারছি না। এটা অ্যাকচুয়ালি মিজো ল্যাঙ্গুয়েজ। এই রাস্তাটা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এখানে পার্কের এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে। এখানে টিকিট কাউন্টার থেকে 30 টাকা দিয়ে আমরা টিকিট কাটলাম, কেটে আমরা এগিয়ে যাচ্ছি পার্কের দিকে। এখানে বলি যে এখানে কিন্তু এই যে এই লেখাগুলোর কথা বলছিলাম, যে লেখাগুলো আমরা কিছু বুঝতে পারছি না, জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা, এগিয়ে যেতে হবে। আর এখানের যে রাস্তাটা গেছে সোজা, সেখান থেকে 1.2 কিলোমিটার হেঁটে গেলে একটা রিভার পড়ে, সেইখান থেকে কিন্তু নদীতে মানে বোটে করে ভান্তওয়াং ওয়াটারফলসের একদম সামনে চলে যাওয়া যায়। আর আদারওয়াইজ ভান্তওয়াংটাকে রোড সাইড থেকে দেখতে হলে অনেক ডিস্টেন্স থেকে দেখতে হয়। আমরা প্রথমে তুইরি হিয়াওটা ঘুরে আসি, তারপর বলছি। একদম জঙ্গলের মধ্য দিয়ে এখন আমরা যাব। সামনে দেখতে পাচ্ছি রাস্তাটা নেমে গেছে, সিঁড়ি সিঁড়ি করা আছে, বেশ খানিকটা যেতে হবে তুইরি হিয়াও ওয়াটারফলসের সামনে যেতে। ভীষণ পিছল রাস্তা। আমাদের পেছনে লেখা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, মিজো ভাষায় কিছু লেখা আছে, পড়তে পারছি না, শুধু তুইরি হিয়াও পার্ক এইটুকু পড়তে পারলাম। এখান থেকে আশা করি জলপ্রপাতের একটা শব্দ পাওয়া যাচ্ছে, ঝিঝি পোকার শব্দ, জঙ্গলের শব্দ, এগুলো তো আছে। তুইরি হিয়াও মানেটা কিন্তু দারুণ সুন্দর, ওয়াটার সাউন্ড স্প্ল্যাশ, জল পড়ার শব্দ। আমরা জল পড়ার শব্দটা শুনতে পাচ্ছি, এখন জল পড়ার উৎসটা দেখতে যাব। আমি, সুস্মিতা, জিদান, 3 জন ছাড়া কিন্তু রাস্তায় কোনো লোককে দেখতে পাচ্ছি না। জিদান আগেই এগিয়ে গেছে। আর এখান থেকে জলপ্রপাতের শব্দটা আরো পরিষ্কারভাবে শোনা যাচ্ছে। এবার এগিয়ে যাই এই শব্দের উৎস সন্ধানে, জলপ্রপাতটা দেখি। জলপ্রপাত এরকম যেগুলো কাছ থেকে দেখা যায়, সেগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। আমরা দাঁড়িয়ে আছি তুইরি হিয়াও জলপ্রপাতের সামনে। অনেকটা ট্রেক করে নিচে নেমে এসেছি, অনেকটা ভীষণ পিছল রাস্তা, ভীষণ সুন্দর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ ওপর থেকে পড়ছে, অদ্ভুত সুন্দর, এত কাছাকাছি জলপ্রপাত, খুব সুন্দর লাগছে দেখতে। চলে এসেছি তুইরি ওয়াটারফলসের একদম কাছে।
জায়গাটাকে দেখাই, যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনেই ঠিক এরকম ভাবে ওপর থেকে ঝরে পড়ছে তুহিরি ওয়াটারফল। অপূর্ব সুন্দর জায়গা। এখান দিয়েও কিন্তু একটা রাস্তা চলে গেছে ওইদিকে। ঝর্ণাকে এত কাছ থেকে দেখা এটা কিন্তু সব জায়গাতে সম্ভব হয় না। একদম হাত দিয়ে ঝর্ণাকে আমরা ধরতে পারছি, ঝর্ণার জল হাতে লাগছে, এটার ওপর থেকে পড়ছে। আমি দাঁড়িয়ে আছি ঝর্ণাটার জাস্ট সামনে, মানে ওই দিক থেকে আমরা ঝর্ণাটাকে দেখছিলাম, এখন আমরা জাস্ট ঝর্ণাটার ঠিক পেছনে আমি দাঁড়িয়ে আছি, ঝর্ণাটা একদম কাছাকাছি। তৈরি হওয়াও দেখে এবার আমরা চলেছি ভান্তুয়াং ওয়াটারফলসের দিকে। ভান্তুয়াং কিন্তু এখান থেকে বেশি দূরে নয়। এখানে ভান্তুয়াং ভিলেজ বলে একটা জায়গা দেখলাম, সেটা কিন্তু বেসিক্যালি একটা থাকার জায়গা। এইখানে যে রাস্তাটা দিয়ে আমরা এই ফলসগুলো দেখতে যাচ্ছি তাতে প্রথমে পড়ে ভান্তুয়াং, তারপরে পড়ে তৈরি হওয়াও। রাস্তাটা সোজা চলে গেছে লুংলেইর দিকে। আমরা তৈরি হওয়াও দেখে আবার ব্যাক করছি থেন্সওয়াল থেকে, আমরা আবার রিয়েকের দিকে যাব। আমরা যাচ্ছিলাম ভাংতুয়ানের পথে, কিন্তু যাওয়ার পথে দেখলাম এখানে রাস্তা কাজ চলছে, খুব বাজেভাবে রাস্তাটা রয়েছে, তো যেতে তো পারলাম না বলতে আমরা কিন্তু যাবই, কারণ ভান্তুয়ান হচ্ছে মিজোরামের একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তোমাদের বলেই দিই, এটা একটা ওয়াটারফল। দেখা যাক কি করে আমরা যাই, কিন্তু যাব, এটা ঠিক। দেখতে পাচ্ছি পেছনে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। এখান থেকে ওনারা বললেন যে 2 কিলোমিটার এখনো ভান্তুয়াং ওয়াটারফলসটা। এখন একটু রোদ ওয়েদার কিছু না পেলে হেঁটে যেতে হবে, কিছু করার নেই। একটু ওয়েট করে দেখি কোনো অল্টারনেট কিছু পাওয়া যায় কিনা, নাহলে আমরা হাঁটা শুরু করব। 2 কিলোমিটার গেলে ভান্তুয়াং ওয়াটারফলস পাবো। 2 কিলোমিটার যেতে এবং 2 কিলোমিটার আসতে। তবে ভান্তুয়াং কিন্তু এখানের একটা খুব ইম্পর্টেন্ট ডেস্টিনেশন। মিজোরামের যে কটা মেন টুরিস্ট অ্যাট্রাকশনস আছে তার কারণ এটা হাইয়েস্ট ওয়াটারফল মিজোরামে। আর এখানে একটা কথা বলে রাখি, আমরা বন্ধু বান্ধব যাদের সঙ্গে কথা বলছিলাম, অনেকে একটা কথা জিজ্ঞেস করছেন যে মিজোরামের হাইট কত। মিজোরামের হাইট মোটামুটি 1000 মিটারের কাছাকাছি, মানে 3200-300 ফুট এরকম অন অ্যান অ্যাভারেজ হাইট। যেটা হাইয়েস্ট পিক মিজোরামের সেটা হচ্ছে 2200 মিটার এরকম। সুতরাং যারা বাড়িতে বাচ্চা আছেন বা বয়স্ক মানুষেরা আছেন, হাইটে গেলে, বেশি হাইটে গেলে অসুবিধা হবে, তারা কিন্তু আরামসে মিজোরাম আসতে পারেন। মিজোরামে সেরকম কোনো প্রবলেম হবে না। ফাইনালি কিন্তু আমাদের হাঁটতে হয়নি, পেয়ে গেছি একটা স্কুটি ট্যাক্সি। এতে করে আমরা যাচ্ছি। 150 টাকা করে নেবে বললো। এখানে একজন ভদ্রলোক ছিলেন কনস্ট্রাকশন সাইটে, উনি ফোন করলেন এই ট্যাক্সিকে। এই ট্যাক্সি করে, তার কারণ রাস্তাটা তো ব্লক, 2 হুইলার ছাড়া যাওয়ার কোনো উপায় নেই, 2 হুইলার বা হেঁটে। সামনেটা একটু দেখাই, এই জায়গাটা কিন্তু রাস্তার কাজ চলছে, এই একদম সাইড দিয়ে আমাদের যেতে হচ্ছে, তার কারণ মেন রোডটা পুরো বন্ধ। এখানে মেন রোডটা পুরো বন্ধ, এখানটায় কাজ হয়েছে সবে। আমরা এই রাস্তার সাইডে যেটুকু জায়গা হয় সেইটুকু জায়গা দিয়ে যাচ্ছি। আমি এই বাইকে আছি, আর পেছনের বাইকে সুস্মিতা আসছে। এইটা কিন্তু বেশ মজার একটা অভিজ্ঞতা। তবে যে ভদ্রলোক হেল্প করলেন, উনি হেল্প না করলে কিন্তু আমরা বাইকটা খুঁজে পেতাম না। চূড়ান্ত অফরোডিং যাকে বলে আর কি। এবার রাস্তায় ওঠা যাচ্ছে, এই জায়গার কাজটা হয়ে গেছে মনে হচ্ছে। রাস্তার উপর প্রচুর শুকনো পাতা পড়ে আছে। আর জায়গাটার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে যে চারিদিকে কিন্তু প্রচুর বাঁশের গাছ আছে। একটু আগে আসার পথে ভালো করে ছবি তুলতে পারিনি, কয়েকটা আনারসের গাছও দেখলাম। এই জায়গাটায় প্রচুর বাঁশ গাছ। এইরকম ভাবে একটা পাহাড়ি রাস্তায় গাড়ি যাচ্ছে না, সেখানের মধ্য দিয়ে বাইকে করে যাওয়া, ফুরফুরে হাওয়া বইছে, মানে ইটস রিয়েলি অসাম। জানি না, এরকম এক্সপিরিয়েন্স ভগবানের ইচ্ছা, তার জন্যই আমাদের এই এক্সপিরিয়েন্সটা আজকে হলো। এইরকম একটা ভূমিরূপ কিন্তু আমরা অনেক জায়গাতে দেখেছি, যেখানে মনে হচ্ছে দেখে যেন গাছগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে কেটে দেওয়া হয়েছে। জানি না এটা কি ব্যাপার। এখানে একদম ভাঙাচোরা রাস্তা, আসাটা তো পুরোটা দেখালাম আমরা। আর এখানে একটা কথা বলে রাখি, এই ওয়াটারফলসটা কিন্তু দূর থেকে দেখতে হবে, যে অনেকটা দূর থেকে। আমরা যে জায়গাটায় এসছি, পেছনে একটা টাওয়ারের মতো জায়গা করা আছে, এটাতে আমরা উঠবো। এখান থেকে আমরা একটা ভিউ পয়েন্ট, বেসিক্যালি এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে আমরা দূরের ভিউটা দেখাবো।
দেখা যাচ্ছে দূরে ভান্তুয়াং ওয়াটারফলস। এই ভান্তুয়াং ওয়াটারফলসের পুরো নাম হচ্ছে ভান্তুয়াং খাওয়াতলা। এই ভান্তুয়াং খাওয়াতলা শব্দটার মানে হচ্ছে দ্য ফল দ্যাট রিচেস দ্য স্কাই, মানে হেভেন্স রিচিং ফল। আর ভান্তুয়াং এর যদি আক্ষরিক অর্থ দেখি তার মানে হচ্ছে একটা ওয়াটার ডিসেন্ট, যেটা ইন আ বাম্বু ফরেস্ট আর বাম্বু গ্রুভ। আসার সময় আমরা দেখলাম প্রচুর বাঁশ গাছ এখানে রয়েছে। যাই হোক, এই ভিউটা কিন্তু অসাধারণ, বহু দূর থেকে পাওয়া যাচ্ছে এইরকম একটা ভিউ। অনেক উঁচু থেকে দেখছি আমরা, জলস্রোত পড়ছে, ওপরে উঠলে প্রবাবলি আরো ভালো ভিউ পাবো। আমার পেছনেই দেখতে পাচ্ছ ভান্তুয়াং ওয়াটারফল। এই যে পেছনে, এটা কিন্তু 750 ফুট ওপর থেকে মাটিতে পড়ছে। ভীষণ সুন্দর, চারিদিকটা গ্রিন, পাহাড়ের ওপর থেকে পুরো অত দূর থেকে কিন্তু জলপ্রপাতের যে আওয়াজটা আমরা এখান থেকে পাচ্ছি। আমরা টাওয়ারের ওপরে দাঁড়িয়ে আছি, টাওয়ারের ওপরটায় উঠে গেছি। টাওয়ারের ওপর থেকে যে ভিউটা পাওয়া যায় সেই ভিউটা কিন্তু শুধু জলপ্রপাতের নয়, এইখানে যে প্যানোরামিক ভিউটা সেইটা একটু দেখাচ্ছি, অপূর্ব সুন্দর। এইখানে আছে জলপ্রপাতটা। ভান্তুয়াং ওয়াটারফল দেখে আমরা এগিয়ে চললাম আমাদের গাড়ির দিকে। ভান্তুয়াং ওয়াটারফল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমরা ভান্তুয়াং ওয়াটারফল থেকে যাচ্ছি দিলপুই লেক। মেন রোড থেকে এরকম একটা লেফট টার্ন নিতে হবে। এখানে কোন একটা ফার্ম আছে, প্রবাবলি পশুপালনের ফার্ম মনে হচ্ছে। এই কমপ্লেক্সটার মধ্যে আছে দিলপুই লেক, সুন্দর সাজানো জায়গা। চলে এসেছি ভেটি দিলপুই। আর ভেটি কথাটার অর্থ হচ্ছে ভেটেনারি কোনো ফার্ম হবে। আর দিলপুই, এখানে একটা লেক রয়েছে, সামনেই দেখতে পাচ্ছ লেক। ভীষণ সুন্দর মনোরম দৃশ্য, চারিদিকটা পাহাড়ের মতো উঁচু, গ্রিন, তার মাঝে লেকটা, আর চারিদিকে বোটিং করার বোট রয়েছে, আর আশেপাশে পার্ক, বাচ্চাদের পার্ক রয়েছে। ঝলমলে ওয়েদার ছেড়ে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। একটু আগে দেখছিলাম একদম বৃষ্টির বড় বড় ফোঁটা পড়ছিল, এবার মুষলধারে বৃষ্টি নেমে গেছে। গলফ কোর্সের রাস্তা ধরে নিলাম থেনজওয়ালের যে সেন্ট্রাল জায়গা, সেন্ট্রাল চক এরিয়া, সেইটার থেকে। বৃষ্টি পড়ছে, চলে এসছি থেনজল গলফ কোর্সের কাছে। গলফ কোর্সটা একটু দেখাই, বহু বড় জায়গা জুড়ে একটা গলফ কোর্স আছে, এবং এখানে একটা গলফ কোর্সের পাশাপাশি কিন্তু একটা রিসর্টও আছে। সামনে থেকে একটু দেখাই। এই জায়গাটায় লেখা আছে আই লাভ থেনজল গলফ কোর্স, থেনজল গলফ কোর্স অ্যান্ড রিসর্ট। এই জায়গাটায় হচ্ছে গলফ কোর্সটা বেসিক্যালি। বৃষ্টি পড়ছে, বেশ জোরে জোরেই শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই পুরো জায়গাটায় কিন্তু নাম এন্ট্রি করে ঢুকতে হয়। এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 100 টাকা করে। দূরে গলফ কোর্সটার বিস্তার দেখতে পাচ্ছি। থেনজলের মোটামুটি জায়গাগুলো আমরা দেখলাম। এর বাইরে এখানে একটা ডিয়ার পার্ক আছে। ডিয়ার পার্কে আর গেলাম না, তার কারণ ডিয়ার পার্কে এখন যেতে ইচ্ছা করছে না, যাওয়ার মতো সময়ও নেই। আর একটা কথা যেতে যেতে মনে হলো বলে রাখা দরকার, সেটা হচ্ছে আইজলে খাবার অনেক রকম অপশন আছে, বহু রেস্টুরেন্ট আছে, যার জন্য আইজলের খরচটা আপনার নিজের হাতে ডিপেন্ড করবে। থাকারও অনেক অপশন রয়েছে, কিন্তু বাকি যে জায়গা দুটো জায়গায় আমরা থাকলাম, চম্ফাই এবং থেনজল, এখানে কিন্তু আমরা প্রাইভেট প্রপার্টিতে থেকেছি। গভর্নমেন্ট প্রপার্টির ভাড়া মোটামুটি 1500 থেকে 2000 ডিপেন্ডিং অন দ্য রুম ক্যাটাগরি। এই প্রাইভেট প্রপার্টিতে আমাদের 2000 করে নিয়েছে, এবং যথেষ্ট ভালো, যথেষ্ট স্পেসিয়াস, কোনো দিক থেকে কিছু বলার নেই। এবং খাবার খরচ অ্যাভারেজে মিজো থালি সঙ্গে যদি একটা মাংসের ডিশ নেন, একটা উইথ অ্যাভারেজ ব্রেকফাস্ট, কিছু ইভিনিং স্ন্যাক্স, এই সমস্ত কিছু ধরে পুরোটা মিলে কিন্তু 1000 টাকা মতো হবে। তার কারণ আমাদের একই ধরনের প্রায় খাবার, একই রকমের প্রায় মেনু। তাতে আমাদের চম্ফাইতে হয়েছিল দুজনের মোট 3000 টাকা খরচ হয়েছে।
সব খাওয়া দাওয়া স্টে সমস্ত কিছু মিলে। আর এখানে মোট 2900 টাকা খরচ হয়েছে, এখানে মোট 3100 টাকা খরচ হয়েছে থেনজলে, অর্থাৎ অন অ্যান অ্যাভারেজ 1500 পার পার্সন পার হেড ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং, এরম ভাবে ধরে চলতে পারে। আইজলের খরচটা আপনার নিজের হাতে নির্ভর করছে, যেহেতু ওখানে অনেক থাকার অপশন, অনেক খাওয়ার অপশন। ইচ্ছা করলে আপনি খুব কস্টলি রেস্টুরেন্টে খুব ভালো খাবার খেতে পারেন, আবার খুব সাধারণ জায়গাতে মিজো খাবারও খেতে পারেন, যেটা অনেক কম দামে পেয়ে যাবেন। থাকারও ভ্যারাইটি অপশন রয়েছে, কিন্তু বাকিগুলোর খরচ সম্বন্ধে এরকম একটা ধারণা দিলাম। এবার আরেকটা বড় জিনিস আমি বলেছি যে কলকাতার মানুষেরা যারা আসবেন মিজোরামের, কিন্তু আইজলের প্লেন ফেয়ার অ্যারাউন্ড 3000 টাকার কাছাকাছি থাকে এখন। আমি 2025-এর মে মাসের কথা বলছি। আর এখানে তাহলে খরচটা বেশি খরচ হচ্ছে কিন্তু গাড়িতে, তার কারণ যে রুটটাতে আমরা ঘুরেছি, যদি সেই রুটটাতে ঘোরেন এবং যদি প্রত্যেক দিনের আলাদা আলাদা গাড়ি নেন, তাতেও কিন্তু একটা বড় খরচ হয়ে যাবে। তার কারণ আমি অনেকগুলো ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলেছিলাম, হোটেলের সঙ্গেও কথা বলেছিলাম। তার কারণ যেগুলো 200 কিলোমিটার, এনাদের একটা ফিক্সড রেট আছে যে এত কিলোমিটারে এত টাকা হয়, তার উপরে ঘন্টায় এত টাকা হয়, কিলোমিটার প্রতি এত টাকা হয়। সুতরাং সেইটা দিয়ে কিন্তু, এবং যতটা ডিস্টেন্স আমাদের ট্রাভেল করতে হবে, যেহেতু এই রুটটাতে গেলে দুদিনে প্রায় একদিন 200 কিলোমিটার এবং একদিন 250 কিলোমিটার মতো ট্রাভেল করতে হবে, সব মিলে কিন্তু গাড়ি খরচটা অনেকটা বেশি হবে। যদি 2 বা 3টে গ্রুপ আসেন, একটা বড় গাড়ি নেন, সেক্ষেত্রে কিন্তু গাড়ি খরচটা শেয়ার হয়ে গেলে অনেকটা কম খরচে ঘোরা সম্ভব হবে। এই ইনফরমেশনটা আমার মনে হলো শেয়ার করা দরকার। চলুন সঙ্গে থাকুন, আমরা থেনজলে গিয়ে এবার কিছু খাওয়া দাওয়া করব। এইখানে এই সেন্ট্রাল রাস্তার এই জায়গাটা থেকে আমরা গলফ কোর্সের দিকে চলে গেছিলাম। সকালবেলা থেনজলের এই জায়গাটা দেখিয়েছি। এখন আমরা এসছি মিমি রেস্টুরেন্টে খেতে। মিমি রেস্টুরেন্ট, এখানে দেখি কি পাওয়া যায়। অলরেডি সুস্মিতা জিদান গেছে, খাবারও চলে এসছে। আমরা নিয়েছি চাউমিন, চিকেন চাউমিন, জিদানও খাচ্ছে। জিদান নিয়েছে রাইস উইথ এগ টপ। আমরা একটা ফুল প্লেট চাউমিন শেয়ার করে নিয়েছি সুস্মিতা আর আমি। কেমন খাচ্ছ? ভীষণ ভালো, বিশেষ করে আচারটার সাথে ভীষণ ভালো। এটা আমার প্লেটটা, এখানে সেই ঝাল আচারটা আছে। যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম আবার সেই রাস্তা দিয়েই যাচ্ছি। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে শিয়ালসুখ। এখান থেকে থেনজল থেকে 25 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি শিয়ালসুখে। চলে এসেছি শিয়ালসুখ। শিয়ালসুখ জায়গাটা হচ্ছে আইজল ডিস্ট্রিক্টের মধ্যে। ইনফ্যাক্ট থেনজলের পরে যে জায়গাটায় আমরা ক্রস করে রাস্তা ঢুকলাম, সেখান থেকে কিন্তু শিয়ালসুখ ফরেস্ট রেঞ্জ শুরু হয়ে যায়। এখানে শিয়ালসুখ যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা বেসিক্যালি একটা ট্যুরিস্ট পয়েন্ট, একটা ভিউ পয়েন্ট। আমরা সেই জায়গাটায় এসেছি, জায়গাটা দেখাই। এখানে একটা গেট আছে, এই গেটটা দিয়ে ঢুকে 80 টাকা করে পার পার্সন এন্ট্রি ফি দিতে হয়। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে। দূরে পাহাড় দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে মেন গেটটা, লেখা শিয়ালসুখ ত্লাং। এইখানে ডান দিকে টিকিট কাউন্টার আছে, এখান থেকে আমরা টিকিট কাটলাম 80 টাকা করে পার হেড। রাস্তাটা দেখাই, সরু রাস্তা, বৃষ্টি হয়ে গেছে, ভিজে আছে একদম। এটা দিয়ে আমরা যাচ্ছি শিয়ালসুখের একদম টপ পয়েন্টে, যেখান থেকে আমরা একটা স্পেকটেকুলার ভিউ পাবো বলে আশা করছি। দূরে দেখতে পাচ্ছি একটা ওয়াচ টাওয়ার। ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে। আমরা এখন শিয়ালসুখের টপ পয়েন্টে চলে এসেছি। দূরে দাঁড়িয়ে আছে অগ্নি ছাতা নিয়ে। এবার আমরা যাব ওয়াচ টাওয়ারের দিকে। বেশ জোরে বৃষ্টি হচ্ছে, কুয়াশায় ছেয়ে গেছে চারিদিকটা। বেশ খাড়া এই সিঁড়িগুলো, কিন্তু ভিউটাও কিন্তু অনেক সুন্দর। এই মইটা দিয়ে উঠে যাব উপরে। এখানে সৌন্দর্য বোঝাবার মতো ভাষা আমার কাছে নেই, জায়গাটা শুধু একটু দেখাই। একদম মেঘ উড়ে যাচ্ছে পুরো, জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা। ভ্যালিটা দূরে একটু দেখা যাচ্ছে, থামের এই পাশটা থেকে যদি দেখাই, এই যে খানিকটা অংশ দেখা যাচ্ছে।
শিয়ালসুকের টপ পয়েন্ট থেকে নেবে আরেকটা পয়েন্ট দেখাচ্ছি। এই চেয়ারটা এত সুন্দর লেগেছে আমার, তার কারণ চেয়ারটায় বসে বসে যে দৃশ্যটা দেখা যাবে সেই দৃশ্যটা দেখায়। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, এই চেয়ারটা থেকে বসে কিন্তু যদি আমরা ভিউটা এনজয় করি তাহলে যে ভিউটা পাবো সেই ভিউটা হচ্ছে এই রকম। এখন বৃষ্টি পড়ছে, ভ্যালিটা কিছুই দেখা যাচ্ছে না। শিয়ালসুক থেকে বেরিয়ে আমরা এইবারে যাব মুইফাং এর দিকে। মুইফাং যেটা বললাম যে গুগলে সার্চ করতে হলে কিন্তু স্পেলিংটা এইচ দিয়ে শুরু হবে, HMUIFANG, মুইফাং। এই জায়গাটা বিশেষত্ব হচ্ছে এই জায়গাটা থেকে একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়, পুরো ভ্যালির একটা গর্জ বেসিক্যালি, এবং তার মধ্যে বিশাল সুন্দর একটা বড় জায়গা জুড়ে একটা পরিব্যাপ্ত একটা ভিউ পাওয়া যায়। এবং যে ভিউটা এখন দেখাচ্ছি, এবং এই যে ভিউটা যেটা আমরা দেখছি, এই ভিউটা শিয়ালসুক থেকেও খানিকটা আমরা দেখতে পেয়েছি, কিন্তু পুরোটা আমরা ওখানে দেখতে পাইনি যেহেতু মেঘে পুরো জায়গাটা ঢাকা ছিল। আর মুইফাং এই শব্দটার মানে হচ্ছে আনারসের বাসস্থান, বাংলা করলে যেটা দাঁড়ায়, যে হয়তো এখানে আনারসের চাষ হতো আগে বা আনারস উৎপন্ন হতো। এবারে জায়গাটাকে ভালো করে দেখুন, এই জায়গাটা হচ্ছে যে ভিউ পয়েন্টটা আছে সেটা, এই যে জায়গাটা এইখান থেকে শুরু হয়েছে পুরো ভিউটা, এবং নিচের যে এরিয়াটা এটা পুরো গর্জের মতো, 3Dতে ছাড়া দেখানো খুব মুশকিল। দূরে পাহাড়ের কোলে মেঘ দেখা যাচ্ছে, ওভারঅল একটা অপূর্ব সিন। মুইফাং থেকে আমরা যাব এখন রিয়েকের দিকে। রিয়েকের ডিস্টেন্স হচ্ছে মুইফাং থেকে প্রায় 73 কিলোমিটার দেখালো, আর এখান থেকে আইজলের ডিস্টেন্স হচ্ছে ঠিক 50 কিলোমিটার। আইজল হয়েই কিন্তু আমাদের রিয়েক যেতে হবে। রিয়েকে ওখানেও পাহাড় আছে, এখান থেকে রিয়েকের মাউন্টেনটা দেখালে খুব সুন্দর জায়গাও হবে আশা করি। এটা আমরা চলে যাই রিয়েকের পথে। অলরেডি আমাদের এখন ঘড়িতে বাজে 4:30, সুতরাং পৌঁছাতে এক্সপেক্টেড 6:30 থেকে 7টা হবেই। এবার যে জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটার কিন্তু একটা বিশেষ ভৌগোলিক সিগনিফিকেন্স আছে। এই জায়গাটা দিয়ে গেছে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। আমরা জানি যে দুটো রেখা আছে, একটা উত্তর গোলার্ধে একটা দক্ষিণ গোলার্ধে, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা। বাংলা যেটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যান্সার, সেটা এই জায়গা দিয়ে গেছে। এখানে এই জিওগ্রাফি অ্যাসোসিয়েশন অফ মিজোরামের একটা বোর্ড দেখতে পাচ্ছি। একটা কথা বলে রাখি, এখানে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কোন জায়গা দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার গেছে? কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন এটা। আমরা চলে এসেছি আমাদের কটেজে। এটা হচ্ছে আমাদের থাকার জায়গা। জানোই তো আছি রিয়েক টুরিস্ট রিসোর্টে, গায়ে চাদর দিয়ে দিয়েছি। এই কদিনের মধ্যে কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, সেজন্য গায়ে চাদর দেওয়া। চলে এসেছে ডিনার আমরা অলরেডি নিয়ে বসে গেছি। রয়েছে ভাত, ডাল, আলু ভাজা আর এগ কারি। আজকে প্লেন একদম বাংলা খাবার নিয়েছি। আজকে আমাদের এই মিজোরাম ট্যুরের লাস্ট নাইট। কালকেও তোমাদের সঙ্গে দেখা হবে। কালকে আমরা চলে যাব, যাওয়ার আগে বেশ কিছু জায়গা তোমাদের দেখাবো। ডিনারটা করে নি, এখন রাখি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করো। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।